ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের সূর্য এবং রাহুর সংযোগ বলুন, সংযুক্তি বলুন, ইউতি বলুন, কনজাংশন বলুন, এর কারণে যে গ্রহণযোগ বা গ্রহণ দোষ তৈরি হচ্ছে তার ফলস্বরূপ আগামী একটি মাস আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব বিস্তার হতে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে 2024 সালের 14ই মার্চ বৃহস্পতিবার দুপুর 12:46 সূর্য মীন সংক্রান্তি ঘটিয়ে আপনাদের 4th হাউসে প্রবেশ করবে, অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের 4th হাউসে। সেখানে রাহুর সাথে তিনি সম্মিলিত হয়ে গ্রহণদোষ তৈরি করবেন। সেখানেই থাকবে সূর্য রাহুর সংযোগ 2024 সালের 13ই এপ্রিল শনিবার রাত 9:14 পর্যন্ত। তাহলে এক্স্যাক্টলি প্রায় একটি মাস সূর্য এবং রাহুর গ্রহণযোগ, আর এই গ্রহণযোগ একটি মাসের মধ্যেই বছরের প্রথম সূর্যগ্রহণ 8ই এপ্রিল এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণ 25শে মার্চ দোল পূর্ণিমার দিন সংগঠিত হতে চলেছে। ফলস্বরূপ এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মছক আমাদের কাছে বিচার করাতেই পারেন, এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, আর আপনার স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের সূর্য এবং রাহুর গ্রহণযোগের কারণে 14ই মার্চ থেকে 13ই এপ্রিল সূর্য রাহুর গোচরগত ছক ঠিক এমনটিই দেখাবে। সূর্য রাহু আপনাদের 4th হাউস সুখভাবে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের 4th হাউস। 4th হাউসের অধিপতি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি নিজেই, আর যার ফলস্বরূপ রাহু এখানে নিচস্থ, সূর্য এখানে উচ্চস্থ। রাশির অধিপতি বৃহস্পতি একটি ঘর এগিয়ে অর্থাৎ আপনাদের 5th হাউসে মার্গী হয়ে অবস্থান করছেন। সুখবর হলো তিনি এখান থেকে তার পূর্ণ দৃষ্টি অর্পণ করছেন কোথায়? আপনাদের লাভভাবে, এবং নিজের ঘর আপনাদের রাশি লগ্নকেও তিনি তার নবম দৃষ্টি দিয়ে দেখছেন, যার ফলস্বরূপ এই সূর্য রাহুর গ্রহণযোগ যে আপনাদেরকে অত্যন্ত প্রভাবিত করবে নেগেটিভ ওয়েতে এমনটিও আমি বলবো না, তবে হ্যাঁ, জীবনের বেশ কয়েকটি ক্ষেত্রে আপনাদেরকে এ সময় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রথমতই আপনাদেরকে যেটি বলবো, দেখুন সূর্য রাহুর এই গ্রহণযোগের কারণে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে, অথবা মায়ের কর্মের অবনতি হতে পারে। তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি কিন্তু হতেই পারে। আপনার নিজেকেও কিন্তু রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি এ সময় ক্রয় করা বা লিজ নেওয়া, লোন নেওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু উচিত হবে না একদমই। পুরনো জমি, বাড়ি গাড়িও বিক্রয় করাটা এ সময় সঠিক কিন্তু একদমই নয়। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন, যারা রাজনৈতিক জগতে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সূর্য রাহু অত্যন্ত প্রভাব বিস্তারকারী। কেন? তার কারণ সান ইজ দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম। সূর্য হচ্ছে এই সৌরমণ্ডলের রাজা। রাহু ইজ অলসো কিং। রাহু ইজ দ্য কিং অফ দিস কলিযুগা, অর্থাৎ এই কলিযুগের রাজা হচ্ছে রাহু। আর এই বছরটা শনিদেবের বছর, শনিও কিন্তু রাজা। স্যাটার্ন ইজ দ্য কিং অফ অল প্ল্যানেটস। শনি হচ্ছেন গ্রহরাজ, গ্রহদের রাজা। তাহলে রাজা কিন্তু রাহু, রাজা কিন্তু সূর্য। সরকারি চাকরির জীবনে যদি পদোন্নতি চান বা রাজনৈতিক জগতে এমএলএ হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধান হন, কাউন্সিলর হন, চেয়ারম্যান হন, এটা ম্যাটার করছে না। আপনি যদি প্রেসিডেন্ট বা সেক্রেটারি হয়ে থাকেন কোনো পার্টির, সেটিও ম্যাটার করছে না। এ সময় কিন্তু আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে, তার কারণ সূর্য রাহু দুজনেরই পূর্ণ দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে পড়ছে। যদিও আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু কেরিয়ার হাউসের লর্ডকে, আপনাদের কেরিয়ার হাউসের লর্ড বুধ, আর বুধ কিন্তু দেখুন 26 তারিখ পর্যন্ত রাহুর সাথে মিলিত থাকবেন। অনেকে বলবেন না না না, সূর্য বুধের তো বুধাদিত্য যোগ থাকছে। একদমই থাকছে না। যদিও দুজন একসাথে সম্মিলিত হবেন 14 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, কিন্তু এটাকে বুধাদিত্য যোগ বলা যায় না, কারণ বুধ এবং রাহুর সম্মিলনের কারণে জড়ত্ব যোগ তৈরি হবে। আমি তো বলবো 14 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এপ্রিলের
আপনাদের কিন্তু অবশ্যই জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে সকল প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। যারা রাজনীতিবিদ আছেন বা রাজনৈতিক জগতে আছেন, সরকার পক্ষে আছেন বা সরকারের তরফ থেকে আছেন, বা যারা বিশেষ করে কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বদনামের ভাগীদারি হতে পারেন, প্রতারিত করতে পারে কেউ আপনাকে, বলির পাঁঠা বনে যেতে পারেন। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে, আপনার নিজের অফিস কালচারের মধ্যেই আপনার প্রভাব, প্রতিপত্তি, দবদবা, খ্যাতি এগুলি কিন্তু একটু কমে যেতে পারে। প্রত্যেকের ক্ষেত্রেই কি না, একদমই নয়। যদি জন্মছকে রাহু আপনার 3, 6, 10, 11 থেকে থাকে, আবার যদি রাহু আপনাদের জন্মছকে পীড়িত না হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এতটাও নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন না যে সমস্ত বিষয়ে আমি এখন বলছি। এর জন্য আপনাদের জন্মছক দেখার ব্যাপার আছে, না দেখেও ঠিক করতে পারেন। যদি স্মোকিং বা শুকনো জাতীয় কোনো নেশা আপনি করেন, বা আপনার চোখের, ত্বকের বা দাঁতের কোনো সমস্যা যদি থাকে, অর্থাৎ স্কিন, আইস বা টিথের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে বুঝতে হবে রাহু দ্বারা আপনারা কিন্তু একটু পীড়িতই হয়ে আছেন, তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট বাড়তে পারে। যারা সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না, পান গুটখা খেয়ে ঘন ঘন থুতু ফেলেন, দান ধ্যান করার মতো মানসিকতা আপনাদের মধ্যে নেই, তাহলে বুঝতে হবে সূর্য আপনাদের পীড়িত হয়ে অবস্থান করছে। আর এই টাইম ফ্রেম, এই যে সূর্য এবং রাহুর গ্রহণযোগ, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে, যাদের সূর্য রাহুর দুর্বলতা আছে। আবার রাহুর দুর্বলতা থেকে থাকলেও মঙ্গল যদি আপনার জন্মছকে মজবুত থাকে, তাহলে মঙ্গল অনলি ক্যান কিল রাহু। মঙ্গলই কিন্তু একমাত্র রাহুকে খতম করতে পারে। তার কারণ মঙ্গল যেমন গ্রহদের সেনাপতি, রাহুও দৈত্যদের সেনাপতি, দুজনের সামনাসামনি লড়াই হয়, আর সাধারণত রাহু বারবার পরাজিতই হয়ে থাকে। আবার সূর্যে তো গ্রহণ তৈরি করে এই রাহু, রাহুর মস্তিষ্ক আছে, রাহু কিন্তু অত্যন্ত চালাক চতুর, আর রাহুই তো ছায়া। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, সাবধান আপনাদেরকে থাকতেই হবে কেরিয়ারের ফ্রন্টে, আপনার নিজের হেলথের ফ্রন্টে, রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুসের ব্যাপারে আপনার মায়ের দিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের থাকছে কোথায়, আপনাদের 8th হাউসে, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, তা না হলে শরীরে চোটাঘাত লাগতে পারে। অনেকের ক্ষেত্রেই কিন্তু যা যা বলছি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে বেশিরভাগই পরিলক্ষিত করেছেন। যেগুলি করেননি সেগুলি কিন্তু এখন পরিলক্ষিত করতে পারেন। তাহলে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে গাড়ি ঘোড়া চালানোর সময়। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু আপনাদের বিপরীতে যেতে পারে। এ সময় দীর্ঘযাত্রা, দীর্ঘ ভ্রমণ আপনাদের এড়িয়ে চলাটাই কিন্তু বেটার। আর এ সময় যারা জাদুতন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো করছেন, তাদেরকে আরও কেয়ারফুল থাকতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন। শ্বশুর শাশুড়ির নামে যারা বদনামি করেন, তাদের ন্যাটাল চার্ট জন্মছকে রাহু মজবুত থাকলেও কিন্তু অটোমেটিক্যালি দুর্বল হতে শুরু করে। শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম একদমই কিন্তু নেওয়া উচিত নয়। আর রাহু তার কিন্তু অন্তিম দৃষ্টি দিচ্ছে কোথায়, আপনাদের 12th হাউসে। বিদেশ যাত্রার যোগ তো আপনাদের থাকছেই, বা বর্তমানে বিদেশে যারা আছেন, অলরেডি ফরেন সয়েলে সেটেল হয়ে গিয়েছেন, এতটাও নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে পড়বে না। তবে যারা নিজের দেশেই আছেন, নিজের জন্মস্থানেই আছেন, তাদের কিন্তু ঘুমের সমস্যা আরও বৃদ্ধি পাবে, খরচ আরও বাড়তে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালে চক্কর কাটতে হতে পারে, শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে। তবে হ্যাঁ, টেনশন নেওয়ারও কিন্তু অতটা ব্যাপার নয়। শুধুমাত্র সাবধান মায়ের ব্যাপারে, নিজের একটু শরীরের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, গাড়ি ঘোড়া চালানোর ব্যাপারে, আর নিজের ঘুমের ব্যাপারে, ব্যয়ের ব্যাপারে। ডেলি ইনকামের স্রোত কিন্তু বজায় থাকবে, ভাগ্য কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে। আরও কিন্তু অনেক সুবিধা আপনাদের ক্ষেত্রে আছে। দেখুন, ভাগ্যের সাপোর্ট কর্মের উপরে পাবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি আপনাদের থাকছে। কোর্ট কেসে জয়যুক্ত আপনারা হতে পারেন। আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হলেও আপনার শরীর নিজেই সক্ষম থাকবে তার থেকে রিকভার করবার জন্য। সমাজে নাম্মান সম্মান বাড়বে। তবে কর্মের জায়গায় একটু টেনশন দেখছি আমরা, সেখানে আবার বদনামের ভাগীদারি হতে পারেন। পেটের সমস্যা থেকে মুক্তি, আপনাদের প্রেমের জীবনে সফলতা, অবিবাহিতদের বিবাহের যোগ, এই সমস্ত জায়গায় কোনো প্রবলেম কিন্তু নেই। আবারও বলছি, সুখ ভাব, কর্মের ভাব, আয়ুর ভাব এবং ব্যয় ভাব, এই কয়েকটি ক্ষেত্র কিন্তু প্রভাবিত হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো,
প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠুন, সূর্যদেবের যে কোনো মন্ত্র আপনারা জপ করুন, সূর্যদেবকে প্রণাম করে তারপর দিনটি শুরু করুন। রবিবার করে সাদা রঙের বস্ত্র পরুন, বাড়ির মেন গেটের 2 দিকে 2টো ঘিয়ের প্রদীপ জ্বালান, আর যতটা সম্ভব পান গুটখা কম খাবেন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। রাহুর প্রতিকারের দেখুন, রাহুর সবথেকে সহজ সুলভ যে প্রতিকার, সেটি শুনতে আপনাদের একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটি একদমই সত্য। পটি করার যে জায়গাটা, শুনতে খারাপ লাগলেও পটি করার যে জায়গাটা, সেটা আপনি ব্রাশ দিয়ে হোক, হারপিক দিয়ে হোক, অ্যাসিড দিয়ে, ফিনাইল দিয়ে হোক, প্রতি একদিন অন্তর অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করুন। দেখবেন ভাগ্য আপনার চমকে যাবে এই গ্রহণযোগ চলাকালীনও। রাহু কিন্তু চাইলে রাতারাতি ভিখারিকেও কিন্তু কোটিপতি বানাতে পারে, এটিও কিন্তু সত্য। আর রাহুর বীজমন্ত্র প্রত্যেক দিন সন্ধেবেলা আপনারা 108 বার করে জপ করুন। সূর্যের যে কোনো মন্ত্র সকালবেলা করে 108 বার জপ করুন, অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।